আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। শুধু রং আর ঘ্রাণই নয়, প্রতিটি লকমায় মিলবে আসল দেশি স্বাদের ছোঁয়া। আজ রান্না করছি হাঁসের মাংসের ভুনা। এখানে আমি 1 কেজি হাঁসের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক সময় পরিষ্কার করে নেওয়ার পরও ছোট ছোট লোম থেকে যায়, সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম 2 থেকে 3টি তেজপাতা। এখানে আমি 5টি দেশি গোটা রসুন দিয়ে দিলাম। সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4 থেকে 5টি শুকনো মরিচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাথে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এখন আমি মশলাগুলোকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমার মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে, তাই আমি আরও 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এবার সবগুলো আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটা রান্না করছি। মশলাটা মাখানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। আমি প্রথমে মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি, এভাবেই বারবার ঢাকনা দিব আর কষিয়ে নেব। মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে মাংসটা পুড়ে যেতে পারে। এবার আবারও ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর কষাতে হবে। ঢেকে দেওয়ার কারণে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে, এই পানিতেই আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসের পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংস সিদ্ধ করার জন্য 2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কিছুক্ষণ পর পর মাংসটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে।
মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এভাবে অনবরত নেড়েচেড়ে মাংসটা কষাতে হবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। এই জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি মাংসের মধ্যে কোনো ঝোল বা তেল রাখবো না, একেবারে ভাজতে ভাজতে শুকনো করে ফেলবো। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর যদি আপনারা চালের রুটি বা পরোটার সঙ্গে খেতে চান তাহলে অবশ্যই ঝোল বা তেল রাখতে হবে। এভাবে আপনারা একবার বাড়িতে রান্না করে দেখুন, খেতে কত মজা। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেল, এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখেন মাংসের ভুনাটা দেখতে কতটা লবণীয় লাগছে। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এভাবে আপনারা একবার হাঁসের মাংস ভুনা করে দেখবেন, খেতে কত মজা। আমার হাঁসের মাংস পরিবেশনের জন্য একেবারেই রেডি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।